আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও বাইবিটের ইভেন্ট নিয়ে এবং এই ভিডিওতেও বাইবিটের ৩ টা ইভেন্ট শেয়ার করব। একটা হচ্ছে বাইবিট ইথারফাই যেখানে ৫,০০০ র‍্যান্ডম উইনার থাকবে। আরেকটা হচ্ছে বাইবিট জার ইভেন্ট, এখানে উইনারের সংখ্যা তারা ইভেন্ট পেজে উল্লেখ করে নাই। এবং আরেকটা ইভেন্ট হচ্ছে বাইবিট এবং জেনেসিস সেফের, যেখানে ২০,০০০ র‍্যান্ডম উইনার প্রত্যেকে ৬টা করে টোকেন পাবে। ওকে, এই ৩ টা ইভেন্ট নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আর আগের ৩ টা ইভেন্ট যদি আপনি মিস করে থাকেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখে আগের ৩ টা ইভেন্ট নিয়ে ইভেন্টে কাজ করবেন। এখানে হচ্ছে বাইবিট এবং মজর ইভেন্ট আছে ২০,০০০ র‍্যান্ডম উইনার, এবং আরেকটা হচ্ছে বাইবিট এমএসটিআর এর, যেখানে ১৭,৫০০ র‍্যান্ডম উইনার, এবং লাস্ট একটা ইভেন্ট ছিল বাইবিট এবং মাসার। তবে বাইবিট এবং মাসার ইভেন্টটা মেবি শেষ হয়ে গেছে, ২৪ তারিখে এটা শেষ হওয়ার কথা মেবি। সো এটা যদি শেষ হয়ে থাকে তাহলে এইখানে কাজ করার দরকার নেই। আপনার হচ্ছে ১ নাম্বার এবং ২ নাম্বার বাইবিট মজুর, এখানে ২০,০০০ উইনার। বাইবিট এমএসটিআর এর এটা ১৭,৫০০ উইনার। ওকে, সো আপনারা হচ্ছে এই ভিডিওটা দেখে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে বাইবিট মজো লিখে সার্চ করবেন, এখানে চলে আসবেন এবং এইখান থেকে দেখে দেখে আপনারা হচ্ছে এই ২ টা ইভেন্টেও কাজ করবেন। ওকে, মানে আমরা $১০০ ঢুকাবো, ৫ টা ইভেন্টে কাজ করব। জাস্ট আপনি যদি নতুন অ্যাকাউন্ট খোলেন, নতুন অ্যাকাউন্ট খুলে $১০০ ঢুকায় এইখানে ২ টা ইভেন্ট এবং আজকে ৩ টা ইভেন্ট শেয়ার করব, টোটালি ৫ টা ইভেন্টে আপনি পার্টিসিপেট করতে পারবেন। ওকে, আর আপনি যদি রেগুলার বাইবিটে কাজ করতে থাকেন তাহলে পার মান্থ এখানে $১০০, $২০০ ইনকাম করা কোনো ব্যাপারই না। ওকে, সো এখানে আমাদের কাজ করতে হবে এবং যত বেশি অ্যাকাউন্ট দিয়ে পারি তত বেশি অ্যাকাউন্ট দিয়ে কাজ করব, কারণ এখানে যত বেশি অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবো তত বেশি এখানে আমাদের উইনিং চান্সটা থাকবে। ওকে, আমি সবসময় বলি এখানে মিনিমাম ৫-৬টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন, উইনিং চান্সটা বেশি থাকবে, প্লাস আপনার প্রফিটটাও বেশি থাকবে। তো এখন হচ্ছে আমরা এই ৩ টা ইভেন্ট যেটা আছে, বাইবিট জেনোসিস সেফ, বাইবিট জার এবং বাইবিট ইথারফাই, এই ৩ টা ইভেন্ট নিয়ে কথা বলি কীভাবে এগুলোতে আমরা কাজ করব। ফার্স্ট অফ অল আমাদের মেইন কাজ হচ্ছে বাইবিটে আমাদের $১০০ প্লাস ডিপোজিট করতে হবে। আমি এখানে $১০২ মতো ডিপোজিট করছি, এইটা দিয়ে আমরা ট্রেড নিব। প্রথমত আমরা হচ্ছে বাইবিট ইথারফাই যেটা আছে এইটা থেকেই ট্রেড নেই। বাইবিট ইথারফাই $১০০ আমরা হচ্ছে ট্রেড কমপ্লিট করব। তো ট্রেড কিভাবে করে এগুলো অ্যাকচুয়ালি দেখানোর বিষয় না, জাস্ট আমি একটা দেখাচ্ছি, পরেরগুলো স্কিপ করে দেবো। ওকে, এখানে হচ্ছে আমি সিম্পলি কি করব, প্রথম হচ্ছে আমাকে $১০০ ইউএসডিটি আছে, আপনি যে কোনো নেটওয়ার্কের ইউএসডিটি ডিপোজিট করতে পারেন, ইউএসডিটিই ডিপোজিট করেন, অন্য কোনো কিছু ডিপোজিট করতে বলবো না। ডিপোজিট করুন সিম্পলি, আপনি হচ্ছে ইথারফাই ইউএসডিটি বা সেভ বা যেটাই আপনি প্রথমে সার্চ করবেন সেটা সার্চ করে নিয়ে আসবেন। তারপরে এখানে হচ্ছে সিম্পলি বাই করবেন প্রথমত 100% দিয়ে। এখানে আমি হচ্ছে বাই ক্লিক করে দিলাম। আপনি এখানে এমনটা না যে আপনি হচ্ছে লিমিটে করলে হবে না বা মার্কেটে করলে হবে না, এরকম কিছু না। আপনি লিমিটে, মার্কেটে ইচ্ছা মতো যে কোনো জায়গা দিয়ে এই বাই সেলটা করতে পারবেন। ওকে, আমি হচ্ছে এখানে লিমিটেই করতেছি। এখানে হচ্ছে আমি সেফের সাথেও একটা ট্রেড নিলাম। কিভাবে ট্রেড নিতে হয় ওগুলো আপনারা এখন বোঝেন, এগুলো দেখানোর নাই। এবং এইখানে জারের সাথেও আমি $১০০ একটা ট্রেড কমপ্লিট করে নিলাম। এখন হচ্ছে এইগুলার ফর্মটা ফিল আপ করতে হবে আমাদের এখান থেকে। আপনি হচ্ছে চাইলে এখান থেকে যে বাইবিট যে অ্যাপ আছে, অ্যাপের ভিতর থেকেও এই ফর্মটা ফিল আপ করতে পারবেন, অথবা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করেও এটা ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে এখানে যে বাইবিট অ্যাপে সবগুলা পাওয়া যায় না। এই মোর অপশনে যদি ক্লিক করেন, মোর অপশন থেকে একটু নিচের দিকে আসবেন, এখান থেকে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন এয়ারড্রপ হান্ট লেখা আছে। এই এয়ারড্রপ হান্টের ভিতরে এই সেকশনটা তারা নতুন নিয়ে আসে। এই এয়ারড্রপ হান্টের ভিতরে তারা হচ্ছে এই ধরনের ইভেন্টগুলোকে ইনক্লুড করবে, দেখা যাবে এই ধরনের ইভেন্টগুলো এখানে থাকবে এবং এইখান থেকে আমরা ফর্মটা ফিল আপ করতে পারবো। বাট এখন বর্তমানে হচ্ছে 2টা ইভেন্ট আছে, একটা হচ্ছে এমএসটিআর এবং একটা হচ্ছে সেফ। ওকে, তো যে কারণে এখানে হচ্ছে আমরা এই সবগুলা ফিল আপ করতে পারবো না। যেমন হচ্ছে ইথারফায়ার আছে, জারের ইভেন্ট আছে, এইগুলো এখান থেকে ফিল আপ করতে পারবো না। এবং ওইগুলাও আপনি খুঁজে পাবেন, এখান থেকে একটু নিচের দিকে আসতে হবে। এই অ্যানাউন্সমেন্ট যেটা লেখা আছে, অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন। এইখানে হচ্ছে আপনাকে সার্চ করে দেখতে হবে। যেমন হচ্ছে জারেরটা যদি আমি এখানে সার্চ করি, এখানে একটু খুঁজে নিতে হবে যে কোন ইভেন্টটা। ওকে, এই যে মেবি উপরেরটাই, এখানে যদি ক্লিক করি, আচ্ছা না, এইটা সেই ইভেন্টটা না। সো আমরা এত কষ্ট করবো না, আমরা একটা কাজ করবো, আমাদের হচ্ছে ক্রোম ব্রাউজারে আমাদের ইয়েটা লগ ইন করে রাখবো, এই যে বাইবিট অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবো। তারপরে এখান থেকে যে ফিল্ম ফর্ম আছে এইটার উপরে সিম্পলি ক্লিক করে দেবেন, আপনাকে হচ্ছে এই ফর্মে নিয়ে যাবে। তো এখানে হচ্ছে ইথারফায়ার যে ফর্মটা আছে, এইখান থেকে আমরা ইথারফায়ার ফর্মটা ফিল আপ করবো। এখান থেকে রিড মোড লেখা আছে, রিড মোডে ক্লিক করে দিয়ে কন্টিনিউ রিডিং ইন ব্রাউজার দিলাম। এখানে হচ্ছে কি করতে হবে, ইথারফাই এবং বাইবিটের এক্স অ্যাকাউন্টকে আমাদের ফলো করতে হবে এবং এই পোস্টকে কোয়াড টুইট করতে হবে, অবশ্যই 2-3 জন ফ্রেন্ডকে ট্যাগ করে। ওকে, তো
তো এইগুলোকে আমরা ফলো এবং এটা কোয়াড টুইট করে দিয়ে আসি। তো এখান থেকে হচ্ছে আমাদের দুইটাকে ফলো করা হয়ে গেছে, এই পোস্টকে কোয়াড টুইট করা হয়েছে এবং 2-3 জন ফ্রেন্ডকে ট্যাগও করছি। দেন এখান থেকে হচ্ছে আমাদের $100 USDT ডিপোজিট করে ইথারফাইয়ের সাথে ট্রেড করাও কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যে কোয়াড টুইট করলাম সেই কোয়াড টুইটের লিঙ্কটা এইখানে বসাই দেব এখানে, এবং এখানে হচ্ছে আমাদের টুইটারের যে ইউজার নেমটা আছে সেটা বসাই দেবো। ওকে, টুইটারের ইউজার নেমটা বসায় দিয়ে এখানে সিম্পলি ইয়েসে ক্লিক করে দিয়ে সিম্পলি এটা কী করবেন, সাবমিটে ক্লিক করে দেবেন। ওকে, বাস এখানে আমাদের জয়েন করা সাকসেস হয়ে গেছে। ইথারফাই কমপ্লিট। এখন হচ্ছে আমাদের পরে যে ইভেন্ট আছে, পরের ইভেন্টটা এই যে যার যে ইভেন্ট আছে এইটার হচ্ছে ফর্মটা ফিল আপ করতে হবে। এই যে ফিল ফর্ম লেখা আছে, ফিল ফর্মের উপর আমরা হচ্ছে ক্লিক করে দেবো। এটাতেও সেম জিনিস, আরকানা নেটওয়ার্কে ফলো করতে হবে, বাইবিটকে ফলো, এই যে পোস্ট লেখা আছে পোস্টের উপরে ক্লিক করে দিয়ে রিটুইট করতে হবে বা কোয়াড টুইট করতে হবে। দেন হচ্ছে নিচের দিকে আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং কোয়াড টুইট করে যে কোয়াড টুইটের লিঙ্ক পাবেন সেই লিঙ্কটা এনে এখানে বসায় দেবেন। এখানে আপনার টুইটারের ইউজার নেম দিবেন, এইখানে ইয়েসে ক্লিক করে দিয়ে সিম্পলি সাবমিটে ক্লিক করে দেবেন। ওকে, তাহলে এইখানে আমাদের কাজ শেষ। এইখানে এখন এই যে ইভেন্ট পেজ লেখা আছে, দেখেন একটা জিনিস কি, এই যে কমপ্লিট টু অ্যাটলিস্ট ওয়ান কুয়েস্ট লিস্টেড, এইটা যেটা লেখা আছে এইটা আমার মনে করার কোনো দরকার নেই। ওকে, সিম্পলি এতটুকু হলেই যথেষ্ট, জাস্ট এতটুকু করে আপনি হচ্ছে এখান থেকে এটাকে সাবমিট করে দেবেন। এরপরের যে ইভেন্টটা এটা হচ্ছে জেনোসি সেপ এবং বাইবিটের ইভেন্ট। এখানে হচ্ছে 6টা করে সেপ টোকেন পাবেন। 6টা সেপ টোকেনের ভ্যালু মেবি $25 থেকে $30 মতো, আই এম নট শিওর, এরকমটাই। তো আমাদের হচ্ছে এখানে সেপ টোকেনের সাথে ট্রেড করা কমপ্লিট হয়েছে। এইখান থেকে যে ফর্ম ফিল হিয়ার লেখা আছে এইটা হচ্ছে এখান থেকে ওপেন করে দেব। তো ফর্মের লিঙ্কটা ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আমাদের হচ্ছে ইভেন্টটার ফর্মের লিঙ্কটা চলে আসছে। এইখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা কি, এই যে সেভ লেখা আছে, সেভ বাইবিট, এই দুইটাকে ফলো করতে হবে। এইখান থেকে যে টুইট লেখা আছে এই টুইটে ক্লিক করে দিয়ে আমাদের একটা কোয়াড টুইট করতে হবে, বা নিচে আপনি কমেন্ট করে দিয়ে ওই কমেন্টের লিঙ্ক নিলেও হবে। ওকে, তো আমি হচ্ছে এখান থেকে টুইটে ক্লিক করে দিয়ে জাস্ট একটা কোয়াড টুইট করব, কমেন্ট করব না, আমি কোয়াড টুইট করব। ওকে, আপনি কমেন্ট করে দিয়ে ওইটার লিঙ্ক নিলেও হবে। দেখেন এই ইভেন্টে হচ্ছে আপনার টোটালি উইন করবে 20,000 জন। এখানে দেখতে পাবেন হচ্ছে সর্বোচ্চ কত মানুষ, 10,000 মানুষের মতো কিন্তু জয়েন কমপ্লিট করছে। ওকে, সো প্রত্যেকে পার্টিসিপেট করেন। এখানে 5-6টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন। আই থিঙ্ক মিনিমাম হলেও আপনি 2-3-4টা অ্যাকাউন্ট উইন করবেন এবং ভালো একটা প্রফিট এখান থেকে আপনি গেইন করতে পারবেন। ওকে, তো এখানে হচ্ছে আমি কোয়াড টুইট করবো। ওকে, এখানে হচ্ছে সামথিং কিছু লিখে দিয়ে এখানে 2-3 জন ফ্রেন্ডকে ট্যাগ করে দিয়ে এটাকে পোস্ট করে দেবেন এবং এইটার লিঙ্ক হচ্ছে আপনি এখান থেকে কপি করে নেবেন। আপনি যদি কমেন্ট করেন তাহলে কমেন্টের লিঙ্কটা নেবেন। ওকে, তো আমি এখান থেকে হচ্ছে ভিডিওতে ক্লিক করে দিয়ে লিঙ্কটা কপি করে নিচ্ছি, এইটা দেখালাম। ওকে, যারা নতুন ইউজার আছেন তারা বুঝবেন। এখান থেকে যে কপি লিঙ্কে ক্লিক করে দিলাম, এটা কিন্তু আমাদের কপি হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে আমরা ব্যাক করে যে মেইন ফর্মের লিঙ্কটা বা পেজটা ছিল ওইখানে চলে যাব। এখানে আসার পরে এখান থেকে আমাদের হচ্ছে এই যে দেখেন ফলো করা হয়েছে, টুইট করা হয়েছে, $100 ট্রেড কমপ্লিট করা হয়ে গেছে। এই যে 5 নাম্বারে আর একটা জিনিস দেওয়া আছে এখানে, ডিপ্লয় অ্যান্ড অ্যাক্টিভেট এ সেফ অ্যাকাউন্ট উইথ অ্যাটলিস্ট 2 সাইনার্স। এখানে হচ্ছে 2 সাইনার্স দিয়ে একটা সেফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে আমাদের। আমাদের অনেকেরই অলরেডি সেফ অ্যাকাউন্ট আছে। তো এইখানে আমি যে এটা করছি, এর আগে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেফ অ্যাকাউন্ট, ওইখানে হচ্ছে একটা সাইনার ছিল। তো আমি নতুন আরও একটা অ্যাকাউন্ট খুলে 2 সাইনার অ্যাড করে তারপরে হচ্ছে এখানে আপনাদের ডিটেলসটা দেখাচ্ছে। ওকে, তো আমি হচ্ছে সরাসরি আপনাদের এটা দেখাবো, বাট তার আগে আমি যে এটা কমেন্ট করলাম, কমেন্টের বা টুইট করলাম সেই লিঙ্কটা এইখানে এনে রেখে দিলাম, এটা পরবর্তীতে আমার হচ্ছে লাগবে। ওকে, তো এখান থেকে আপনি কি করবেন, এই যে 5 নাম্বার সেফ অ্যাকাউন্ট লেখা আছে এইখানে ক্লিক করে এইখান থেকে যে কপি লিঙ্ক অ্যাড্রেস বা কপি লিঙ্ক টেক্সটে ক্লিক করে দিয়ে এই লিঙ্কটা হচ্ছে এখান থেকে কপি করবেন। যে লিঙ্কটা কপি করে নিয়েছেন ওইটা হচ্ছে আপনার মেসেজ ব্রাউজারে পেস্ট করতে হবে এবং মেসেজ ব্রাউজারের মেটামাস্কে আপনার পলিগন নেটওয়ার্কটা এখানে হচ্ছে সিলেক্ট করে রাখবেন। চাইলে বিএসসি চেনটাও রাখতে পারেন, অথবা আপনি চাইলে সেপুলিয়া ফসার দিয়েও এখানে হচ্ছে কাজটা করতে পারবেন, মেবি ওইখানে সাপোর্ট করে। তো এখানে আমি হচ্ছে পলিগনটা ইয়ে করে রাখলাম। আচ্ছা, এটা কপি হয় নাই মেবি, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস দিচ্ছি, কপি লিঙ্ক অ্যাড্রেস দিলে এটা হচ্ছে কপি হয়ে যাবে। ওকে, তো আমি যে লিঙ্কটা হচ্ছে কপি করলাম সেটা এখানে হচ্ছে পেস্ট করে দেব। লিঙ্কটা পেস্ট করার পরে এরকম ইন্টারফেস চলে আসছে। এইখানে হচ্ছে আপনি এইগুলা সবগুলাতে ক্লিক করবেন এবং তার আগে এখান থেকে যে ইথারিয়ামে ক্লিক করে দিয়ে এখানে হচ্ছে পলিগনটা সিলেক্ট করবেন। ওকে,
চাইলে সেলোও সিলেক্ট করতে পারেন যদি আপনার কাছে সেলো থাকে। আগে এখানে এই যে টেস্টনেটেরও আছে কিন্তু দেখতে পাচ্ছেন সেপোলিয়া, বেস সেপোলিয়া। আপনি চাইলে সেপোলিয়া ফসেট যদি থাকে আপনার কাছে সামথিং ফি যাবে, তো এই জন্য বললাম আর কি। সেপোলিয়া ফসেট যদি থাকে তাহলে সেপোলিয়া সিলেক্ট করে দিন, আর যদি সেপোলিয়া ফসেট মসেট না থাকে তাহলে আপনি চাইলে মনে করেন যে এখান থেকে যে পলিগনটা সিলেক্ট করে দিয়ে যাক 2-4-5 সেন্ট গেলে কি আর হবে, সেই হিসেবে আপনি পলিগনটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে পলিগনটা সিলেক্ট করে দেবো। ওকে, পলিগন দিবেন এবং এখানে হচ্ছে এইগুলো সব কিছু টিকমার্ক দিয়ে অ্যাকসেপ্ট অলে ক্লিক করে দিয়ে যে উপর থেকে কানেক্ট ওয়ালেট আছে, কানেক্টে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে হচ্ছে আপনার মেটামাস্ক সিলেক্ট করবেন এবং মেটামাস্ক থেকে অ্যাপ্রুভাল দেবেন। ওয়ালেটটা কানেক্ট করতে হবে, অ্যাপ্রুভাল না, ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেলে তারপরে এখান থেকে এই যে কন্টিনিউ উইথ মেটামাস্ক লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, এরপরে হচ্ছে আমাদের একটা মেটামাস্ক থেকে সাইন ইন চাইতে পারে। আচ্ছা, সাইন ইন চাই নাই, সমস্যা নাই। এখান থেকে হচ্ছে আপনাকে একটা নেম দিতে হবে। আমি যেটা দেখাইতেছি এরকমভাবেই করবেন। ওকে, এখানে হচ্ছে আমি লিখে দিচ্ছি ট্রাস্ট মেইন। এখানে হচ্ছে পলিগনই থাকবে এখানে নেটওয়ার্কটা। এখান থেকে হচ্ছে নিচের দিকে আসি, আর কিছু তো নাই এখান থেকে। তারপর হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আরেকটু নিচের দিকে আসবেন। এখানে হচ্ছে সাইনার 1 আছে দেখতে পাচ্ছেন। ওকে, আমাদের সাইনার 1 যেই ওয়ালেটে কানেক্ট করছি ওইটা, মানে এইটা হচ্ছে মাল্টিসিগ ওয়ালেট, যেগুলা মনে করেন যে আমরা হচ্ছে 4-5 জন মিলে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং ওই বিজনেসে যতগুলো ফান্ডিং থাকবে সব এই ওয়ালেটের মধ্যে থাকবে। এখন দেখা যাবে যে আমি চাইলেই একা সবগুলো ট্রান্সফার করতে পারবো না, ওই 4 জন যারা থাকবে তাদেরও সিগনেচারের প্রয়োজন পড়বে, বা তারা যতক্ষণ না অ্যাপ্রুভাল করবে ততক্ষণ আমি এই ওয়ালেট থেকে $1 সরাইতে পারবো না। এইটা হচ্ছে মাল্টিসিগ ওয়ালেট। ওকে, আর এইখানে আপনি হচ্ছে যত ইচ্ছা তত সাইনার এখানে অ্যাড করতে পারবেন। বিশেষ করে এগুলো হচ্ছে বিজনেস পারপাসে ব্যবহার করা হয়। তো এখান থেকে যে অ্যাড নিউ সাইনার লেখা আছে, অ্যাড নিউ সাইনার এইটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে হচ্ছে সাইনার 2 এর এখানে নাম দিতে পারেন আপনার। আমি হচ্ছে এখানে দিচ্ছি হচ্ছে সোহেল 2। আচ্ছা, এখানে হচ্ছে আমার প্রথম নামটা দিলাম ট্রাস্ট মেইন, এটা হচ্ছে আমার যেটা ওয়ালেটটা কানেক্ট করছি সেটা, এবং এইখানে সাইনার 2 যেটা মানে সেকেন্ড যে ওয়ালেটটা এখানে আমার হচ্ছে সাইনার হিসাবে ইউজ করব সেটার নাম আর একটা দিলাম আমি। এবং এইখানে আপনি যে কোনো একটা ওয়ালেটের অ্যাড্রেস এনে এখানে বসায় দেবেন। ওকে, তবে মানুষের দেওয়ার চেষ্টা করবেন না, কারণ পরবর্তীতে যদি দেখা যায় আপনার যদি কোনো কারণে এই ওয়ালেটটা ইউজ করার প্রয়োজন পড়ে জেনোসিস সেপটা, তখন কিন্তু আবার এই যে ওয়ালেট অ্যাড্রেস দিবেন এইটার যতক্ষণ অ্যাপ্রুভাল পাবেন ততক্ষণ কিন্তু এখানে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ওকে, সো আপনার অন্য ট্রাস্ট ওয়ালেট থেকে একটা অ্যাড্রেস এনে এখানে বসায় দেবেন, বিএসসি অ্যাড্রেস। তারপরে যে এখান থেকে যে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখান থেকে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই যে সামথিং আমাদের হচ্ছে নেটওয়ার্ক ফি হিসেবে কাটবে। এখানে দেখতে পাচ্ছেন 2 সাইনার কিন্তু অ্যাড করা হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে মেইনটা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সাইনার। এখান থেকে যে আচ্ছা কী পরিমাণের 0.02 ম্যাটিক আমাদের হচ্ছে ফি কাটবে। এখান থেকে যে ক্রিয়েটে ক্লিক করে দেবো আমরা। এবং এইখানে আমরা অনেকেই কিন্তু ওই যে গিটকয়েন পাসপোর্টের যে ইয়েটা আছে ওইখানে কিন্তু আমাদের হচ্ছে জেনেসিস সেপের প্রয়োজন পড়ে, তখন কিন্তু আমাদের ওইখানে পলিগনের জায়গায় ইথারিয়াম ব্যবহার করতে হয়। ওকে, কারণ হচ্ছে গিটকয়েন পাসপোর্ট শুধুমাত্র ইথারিয়াম সাপোর্টের জেনেসিস অ্যাকাউন্টটা ওইখানে কাউন্ট করে, অন্য নেটওয়ার্কে কাউন্ট করে না। সো যারা ভাবতেছেন যে জেনেসিস সেপ আমরা হচ্ছে এখানে করব, ইনক্লুড করবো, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এখানে পলিগনের জায়গায় শুধুমাত্র কি ইথারিয়াম ইউজ করবেন। ওকে, আর ইথারিয়াম দিলে তো অবশ্যই বুঝতেই পারতেছেন মিনিমাম $10 থেকে $12 এখানে ফি চাইবে। পলিগনে যেমন হচ্ছে মাত্র 1 সেন্ট বা 2 সেন্ট ফি চাইতেছে, ওইখানে ইথারিয়ামের জায়গায় আপনার হচ্ছে $10 থেকে $12 মতো বা আর একটু বেশিও ফি কাটতে পারে। ওকে, তো এটা হচ্ছে আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম, এবং কনফার্মে ক্লিক করে দিলাম আমাদের হচ্ছে ওয়ালেটটা এখানে হচ্ছে ক্রিয়েট হওয়া শুরু করছে। এবং এখানে হচ্ছে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওকে, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হতে একটু সময় লাগবে। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডেক্সিং হবে, তারপর সেভ অ্যাকাউন্ট রেডিট, দেন এইগুলো সব কিছু বলবে। ওকে, আর যেটা বললাম, হ্যাঁ, আপনারা অনেকেই কিন্তু জেনেসিস সেভ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে গিটকয়েন পাসপোর্টের জন্য বিশেষ করে, তারা হচ্ছে আপনার এইটুকু দেখে কিন্তু আপনারা হচ্ছে বুঝে নিতে পারছেন যে কীভাবে আপনি হচ্ছে গিটকয়েনের পাসপোর্টের জন্য জেনেসিস সেভ অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। শুধু পলিগনের জায়গায় ইথারিয়াম দিবেন, আর আপনার মেইন অ্যাকাউন্টে ওই শুধুমাত্র হচ্ছে ইথারিয়াম নেটওয়ার্কটা হচ্ছে করে রাখবেন। ওকে, আমাদের হচ্ছে এখানে অ্যাকাউন্ট আচ্ছা হয় নাই এখনও, আরেকটু সময় লাগবে। ওকে, আমাদের হচ্ছে এইখানে আচ্ছা তার আগে একটা কাজ করবেন, এইখান থেকে এই যে ইউর সেভ অ্যাকাউন্ট অ্যাড্রেস আছে না, এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিন, ওকে, নিয়ে তারপর হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে। এখন এই যে স্টার্ট ইউজিং সেভ ওয়ালেট এটার উপরে ক্লিক করে দেবো।
তারপরে এগুলো কি আসে, গট ইটে ক্লিক করে দেবো। ওকে, এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেছে। আচ্ছা, যেইটা আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ আগে কপি করলাম না ওয়ালেট অ্যাড্রেসটা, এখানে যে রিসিভে ক্লিক করলেও আপনি সেম ওয়ালেট অ্যাড্রেসটাই পেয়ে যাবেন, ওইখান থেকে কপি করার দরকার নেই। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এটাকে হচ্ছে আমাদের কপি করে নিতে হবে। ওকে, এটাকে হচ্ছে আমি ক্রস করি এবং এখানে যদি ক্লিক করি দেখতে পাবেন এখানে হচ্ছে 1/2 লেখা আছে না, এটা হচ্ছে 2 সাইনার। ওকে, আমরা যে 2টা সাইনার অ্যাড করছি সেইটা এখানে দেখাচ্ছে। আর এখানে কোনো কাজ নেই, আমরা হচ্ছে এখান থেকে কি করব, আমাদের হচ্ছে এখানে চলে আসলাম। এইখানে হচ্ছে আমাদের যে কোয়াড টুইটের লিঙ্ক, এখানে হচ্ছে অ্যাড্রেস যেটা আমরা হচ্ছে কপি করলাম, জেনোসিস সেপের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখানে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমরা চলে যাব কোথায়, আমাদের যে ইভেন্ট পেজ আছে সেই ইভেন্ট পেজে, এখান থেকে যে ইভেন্ট পেজ লেখা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে একটু নিচের দিকে আসবেন। ওকে, নিচের দিকে আসলে এখানে বা অথবা উপরের দিকে এখানে যে রেজিস্টার লেখা থাকবে রেজিস্টারে ক্লিক করে দেবেন, তাহলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে কমপ্লিট হওয়ার পরে এখানে যে ফলো নামে ক্লিক করে দিয়ে এখান থেকে হচ্ছে জাস্ট ব্যাক করবেন। আমরা কিন্তু এগুলো ফলো করছি সব কিছু, এইগুলো কিছু সব কিছু কিন্তু ফলো করছি। ওকে, এখানে হচ্ছে ফলো নামে ক্লিক করে দিয়ে জাস্ট ব্যাক করে আসবেন। এখান থেকে হচ্ছে আমাদের এই যে দেখেন এগুলো কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা যে $100 ইউএসডিটি ডিপোজিট করছি সেইটাও কিন্তু এখানে শো করছে। এখানে আমরা হচ্ছে কতটুকু ভলিউম করলাম সেটাও দেখেছি, $203 ভলিউম হয়েছে। এখন হচ্ছে এখান থেকে যে চেক আউট সেফ লেখা আছে 20,000 উইনার, এখান থেকে যে স্টার্ট নাও এটার উপরে ক্লিক করে দেবো। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের হচ্ছে প্রথমে কী করতে হবে, আমাদের কোয়াড টুইটের ইউআরএলটা দিতে হবে। এখানে আমি সিম্পলি এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিচ্ছি। আমরা যে লিঙ্কটা হচ্ছে এখান থেকে কপি করে নিলাম, এইটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দেব, আমরা যেটা হচ্ছে রিটুইট করে রাখছিলাম সেটা। ওকে, এবং এইখানে হচ্ছে আমাদের সেভ অ্যাকাউন্টের হচ্ছে এখানে যে অ্যাড্রেসটা কপি করে রাখছি সেই অ্যাড্রেসটা এখান থেকে আমাদের দিতে হবে। তো এই অ্যাড্রেসটা এখান থেকে হচ্ছে আমরা নিয়ে নিলাম, দেন এখান থেকে এটা বসাই দেবো। ওকে, পেস্ট করে দেবো এবং নিচে হচ্ছে সিম্পলি ইয়েসে ক্লিক করে দিয়ে এটাকে হচ্ছে সাবমিট অ্যান্ড শেয়ারে ক্লিক করে দেবো। ওকে, আমাদের এখানে কাজ কমপ্লিট, খেল খতম, পয়সা হজম, দেন পরবর্তীতে শুধুমাত্র পেমেন্ট নেওয়ার পালা। ওকে, আই থিঙ্ক এখানে আপনারা 5-6টা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবেন। আমার মনে হয় প্রত্যেকেরই ভালো একটা অ্যামাউন্ট এখানে ইনকাম হবে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার যদি বাইবিট অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করে দিয়ে একটা নতুন বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখান থেকে আপনি হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুলে তারপর লেভেল 1 কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। ওকে, আর টোটালি আজকের ভিডিওতে 3টা ইভেন্টে দেখাইলাম এবং এর আগে 2টা ইভেন্ট আছে, এই বাইবিট মজো, বাইবিট এমএসটিআর, এগুলো সেম ধরনের ইভেন্ট। তারপরে যদি না বোঝেন এখানে হচ্ছে এই যে ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখে নেবেন। এবং বাইবিট মজোর জন্য সিম্পলি একটা গেমের ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এখান থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়ে জয়েন করবেন। মানে $100 ঢুকাবেন আপনি একটা ইভেন্টের জন্য এবং তার জন্য আপনি হচ্ছে 5টা ইভেন্টে পার্টিসিপেট করতে পারবেন। ওকে, $100 ঢুকায় 5টা ইভেন্ট। সো এভাবে 5 থেকে 6টা বা 7টা অ্যাকাউন্টে পার্টিসিপেট করতে পারলে আমার মনে হয় ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট জয়েন হয়ে নেবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ধরনের অফার শেয়ার করা হয় যেগুলো ইউটিউবে শেয়ার করা হয় না। ওকে, কারণ সব বিষয়গুলো নিয়ে কিন্তু ইউটিউবে শেয়ার করা পসিবল না। তাছাড়া এই যে ভিডিওগুলো তাছাড়া বড় বড় বিভিন্ন ধরনের ইভেন্ট থাকে যেগুলোর আপডেটগুলো কিন্তু শুধুমাত্র টেলিগ্রামে দেওয়া থাকে। ওকে, সো অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটাতে চোখ রাখবেন। ধন্যবাদ সবাইকে।